বাথরুমে অজু করলে অজু হবে কিনা মনে রাখবেন, অজু হচ্ছে এমন একটা বিধান, এই অজু যদি আপনার না হয় তাহলে কিন্তু আপনার কোনো নামাজ হবে না, কোনো ইবাদত আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না। এজন্য অজুটা সুন্দর করে করতে হবে। এখন অজু যদি বাথরুমে করেন তাহলে সেটা হবে কিনা, হ্যাঁ আমাদেরকে সতর্ক থাকতে হবে। বর্তমানে অ্যাটাচ টয়লেট হয়েছে, টয়লেট আর গোসলখানা একই সাথেই, যেখানে আমরা টয়লেট করি সেখানে আমরা গোসলও করি। সুতরাং এইখানে যদি আপনি দোয়া পড়েন, কেননা প্রত্যেক অজুর শুরুতে কিন্তু দোয়া আছে, এই দোয়াটা যদি আপনি সেখানে পড়েন তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন, কারণ আপনি টয়লেটে বসে আপনি আল্লাহর নাম নিচ্ছেন, বিসমিল্লাহ পড়ছেন, আল্লাহর নাম নিচ্ছেন, এরপর আরো দোয়া আছে সেই দোয়াগুলো আপনি সেখানে পড়ছেন, আপনি এই দোয়াগুলো সেখানে পড়বেন না। এই দোয়াগুলো পড়া হচ্ছে সুন্নাত, তবে আপনি অবশ্যই মনে মনে নিয়ত করবেন, মনে মনে সেখানে পড়বেন না। যদি কেউ বাইরের থেকে বিসমিল্লাহ পড়ে তারপরে যদি ভিতরে গিয়ে টয়লেটের ভিতরে গিয়ে যদি সে অজু করে, তার অজু আদায় হয়ে যাবে, তবে সেখানে যদি বিসমিল্লাহ পড়ে তাহলে আল্লাহর নামের অপমান হবে। এক্ষেত্রে উত্তম হচ্ছে যে বেসিনগুলো আছে সেখানে অথবা পাত্রেতে পানি নিয়ে আপনি অন্য জায়গায় বিসমিল্লাহ বলে অজু করে আপনি তারপরে আপনি টয়লেটে ধুতে পারেন, এতে কোনো সমস্যা নাই, অজু হয়ে যাবে, তবে সেখানে কোনো দোয়া পড়া যাবে না। এই বিষয়ে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে।